গিয়ে ওই ধরো 8-10 হাজার টাকা তো হবেই। বলি যে সেই টাকা পাঠিয়ে দিতে হবে, নইলে যে কেলেঙ্কারি করে জানবে। এই তো কাল কাল শেষে ছিল টাকাটা দিতে, আমি তো কোনো রকমে বাগিয়ে দিয়েছি। আজ আমার আসবে বলেছে। এই দেখো, এখন বলতে না বলতে লোকটা এসে গেছে গো। এখন কি করবো, করা যা বলো তো। বিদায় করে দাও, বিদায় করে দাও। বিদায় করে দেবো, কিন্তু আমি আমি কি বলে বিদায় করবো? এই লোকটা না ভীষণ তেটিয়া গো। কিছু একটা বলে বিদায় করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। ওকে বলে দাও হ্যাঁ। আগামী কয়েকদিনের মধ্যে আমি হ্যাঁ। ওর সব টাকা পয়সা ও, মিটিয়ে দেবো। ও, সব টাকা পিটিয়ে দেবে বলবো? আচ্ছা, ঠিক আছে, দেখছি যাই। দেখো মা, বাবা নিয়ে যেন প্রাণটা নিয়ে ফিরে আসতে পারি। জয় মা। ঠিক আছে, যাচ্ছি বৌমনি, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। শান্তনু, তুমি চলে গিয়েও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছ না। পাওনাদারের বাড়িতে, পাওনাদাররা বাড়িতে ছড়াও হয়েছে, তবুও আমি তোমার শত অপমান, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করেও এটা প্রমাণ করে যাব যে এই মেঘনা কত পতিব্রতা রমণী। এবারের মালকিন কি ঘরে আছেন? আমি কিন্তু ঢুকছি। ও মা, এত অসভ্যের মতো চিৎকার করছে কে? এত চিৎকার করছেন কেন? আমি আমি সুবল শাস্ত্রবীর বলছি। এই এই এই- এই আমি ভেতরে ঢুকলাম। এ কি অসভ্যতা! একেবারে বাড়ির অন্দরমহলে হানা দিলেন যে। তা কি করবো? এতগুলো টাকা বাকি, আমার ব্যবসা তো লাঠি উঠতে চলেছে। ওহো, আপনি সেই ভুসিমালের দোকানের মালিক? হুম, একদম নয়। ভুসিমালের দোকান বলবেন না।